সুপ্রিয় সুধীমণ্ডলী, আমরা এখানে কয়েকজন একত্রিত হয়েছি শুধুমাত্র আমরা কিছু কথা বলছি। আমরা নিজে নিজেই নিজেদের পরিচয় দিব। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নাম কি? জি, আমার নাম ফারহান সাদিক সেতু। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি আপনাকে যে সামনে যে নির্বাচনের কথা বলছে, এই নির্বাচন নিয়ে কয়েকটি কথা, নারীদের সম্পর্ক কিছু কথা জানতে চাই। আপনার মতামতটা জানতে চাইছি। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের প্রয়োজন আছে কি না? আছে। অনেক ধন্যবাদ। আপনি আছে বলেছেন, তাই না? কেন আছে, কেন প্রয়োজন বলে আপনি মনে করেন? আমাদের তো জাতীয় নির্বাচনে এর আগেও নারীরা ছিলেন। তো যেহেতু পূর্ববর্তীও তারা ছিলেন, তো দেশে বর্তমানে যে অবস্থায় নির্বাচন ব্যবস্থা যাচ্ছে, আমরা বিগত দিনের নির্বাচন ব্যবস্থা বলেন বা বর্তমান প্রেক্ষাপট বলেন বা ভবিষ্যতের প্রেক্ষাপট বলেন না কেন, নারীদের অবদান ছিল, আছে এবং থাকবে বলে আমার মনে হয়। সেই জন্য আসলে আমার মনে হয় এটা প্রয়োজনীয়। আচ্ছা, নারীদের অবদান ছিল, আছে, থাকবে, এর জন্য নারীদেরকে আপনারা এখন থেকে এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় থেকে যখন যুদ্ধ বিধ্বস্ত ছিল তখন কিন্তু নারীরাই আর কি সেবা প্রদান করত। তো সেইভাবে আসলে সেই দিক থেকে বিবেচনা করে নারীদের আসলে প্রয়োজনীয়তা অনেক বেশি বলে আমি মনে করি। অবশ্যই। এবার বলি, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব কেন থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব কেন থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? কয়েকটি কারণ থাকতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে বিগত দিনে আমাদের যেখানে দেশে আসলে দেশের প্রতিনিধিত্ব করতো নারীরা। দেশের প্রতিনিধিত্ব বলতে যারা আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে আমাদের দেশের সংসদের স্পিকার ছিলেন একজন নারী। তো সেই হিসেবে আসলে জাতীয় নারীদের আপনি বলতে চাচ্ছেন নারীদের অগ্রভূমিকা ছিল, আমরা চাই নারীরা সামনে আসুক। রাইট। আরেকটি প্রশ্ন, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কত হওয়া উচিত? 50, 100 না 150? আপনি কত চান? 50 তো ছিলই, আপনি সে 50ই চান নাকি 100 চান নাকি 150 চান? এইটা নিয়ে আমি বক্তব্য আসলে করতে পারছি না। মানে আসলে 50টা মানে এটা আমার থেকে আসলে এই জিনিসটা পরিমাপ করা না না, আপনি কত চান? আপনি যে 50 জন, আপনার মন্তব্য আগে যেরকম ছিল 50 জন সেরকম 50টা আসলে। আচ্ছা, তাই তো। সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্যগণ কিভাবে নির্বাচিত হলে সেটি বেশি জনপ্রতিনিধিত্বশীল হয় বলে আপনি মনে করেন? রাজনৈতিক দলের মনোনয়নের মাধ্যমে, জনগণের সরাসরি ভোটের মাধ্যমে, অন্য কোনোভাবে? এই তিনটার ভিতরে কোনটা আপনি চান? অবশ্যই জনগণের সরাসরি। আচ্ছা, জনগণের সরাসরি ভোটের মাধ্যমে। আরেকটি প্রশ্ন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি কি রকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি কি রকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা সচরাচর আমরা যেভাবে দেখি এর আগে যেভাবে হয়েছে। ও, আপনিও চাচ্ছেন তাহলে সংরক্ষিত থাকবে, তাই? আচ্ছা আচ্ছা। এরপরে আসি, জাতীয় সংসদে নারীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা আগামী কত সাল পর্যন্ত থাকা উচিত বলে আপনি মনে করেন? মানে এই যে নারী আসন, এটা কত সাল অবধি আপনি থাকা বলে মনে করেন, থাকবে বলে মনে করেন, থাকা উচিত? আমার মনে হয় সর্বোচ্চ 2 বছর বা 3 বছর। এই যে এই নিয়মটা, আপনি যে নিয়ম প্রেক্ষাপটে কতটা বলছেন? হ্যাঁ, এই যে নিয়মটা, এই যে নারীরা এই যে সংসদে আছে, এটা আপনি আর কতদিন চান? একটু দ্রুত বলুন।
এইটাই এই প্রশ্নের উত্তরটা আসলে প্রশ্নটাই আসলে আমি মনে হয় একটু বুঝতে পারতেছি না। আমি বলছি এই যে নারীরা আছে সংসদে যে কোনো জায়গায়, যে আমি বাইরে কাজ করছি, এই নিয়মটাই হ্যাঁ আপনি এই নিয়মটা কি কতদিন থাকবে বলে মানে সংরক্ষিত আসনটা কতদিন? কতদিন থাকবে? সংরক্ষিত আর সরাসরি নির্বাচন, সংরক্ষিতটা কতদিন হলে ভালো হয় সেক্ষেত্রে? সংরক্ষিতই থাকবে নাকি নির্বাচন চান আপনি? সরাসরি নির্বাচন। সরাসরি নির্বাচনে আচ্ছা, আপনিও চান যে সংরক্ষিত না, সরাসরি নির্বাচনের মাধ্যমেই নারীরা আসুক। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।